الرحمن علم القرآن خلق الإنسان ياسين والقرآن الحكيم اے পয়গম্বর তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি যদি তোমার সমস্ত খাজানার চাবিগুলো তার হাতে উঠায়া দিতে পারো, দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে রে, আমি আল্লাহ কুদরতি হাতে ওই বান্দা বান্দির হাতের মধ্যে আমার জান্নাতের চাবিগুলো উঠায়া দিতে মুহূর্ত দেরি করি না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে তোর কিছুই যাবে না। 3.5 হাত মাটি পাবি, পাবি না রে বিছানা। এ নৌকাঘাটা এলাকার যুবক, তুমি কি তাকে দেখো না? তুমি হয়তো ভাবতেছো জীবনে অনেক ওয়াজ শুনবো। না না না, হতে পারে আগামী রাত্রে সময় তুমি অন্ধকার কবরের মেহমান হয়ে যেতে পারো। এ মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, তুমি কি জানো কোন দোকানের কাফনের কাপড় তোমার জন্য বাজার হয়ে গেছে? তোমার জন্য পৃথিবীর কোন জায়গাটুকু খবরের জন্য বাজেট হয়ে আছি? কোন জঙ্গলার বাঁশগুলো তোমার কবরের জন্য পাতুনি হিসাবে বাজেট হইয়া দাঁড়ায় আছি? মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, যারা এখনো পর্যন্ত আজকের মাহফিলে আসতে পারো নাই, অনুরোধ করবো আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করো। জীবনে যদি কোনো আমল মাওলা পাকের দরবারে কবুল নাও হয়ে থাকে, এই আজকের পবিত্র রজব মাসের আজকের এই প্রোগ্রাম যদি আমার মালিকের দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে হতে পারে আল্লাহ তোমাকে এই উসিলা করে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিবে। কিসের আশায়, কিসের নেশায় মাহফিল থেকে আমরা দূরে? রঙিন এই পৃথিবী চারিতে হইবে, স্বাধীর দেহ মাটিতে খাইবে, শূন্য হবে রে তোর জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে তোর কিছুই যাবে না। 3.5 হাত মাটি পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত মাটি পাবি, পাবি না তুই বিছানা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? কথা ঠিক না বেঠি? জোরে বলে। মুসলমান ভাইয়ের, আসুন আমরা আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 সূরার ভিতরে সিরিয়ালে 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বনী ইসরাইল, পারা নম্বর 15। সূরার ভিতরে 111টি আয়াতে কারিমা, 12টি রুকু। সূরাটি মাক্কি সূরা। কোরআনুল কারীমের যে সূরা বা আয়াতগুলো মক্কা বা মক্কার আশপাশ অঞ্চলে নাজিল হয়েছে, এই আয়াত এবং এই সূরাগুলোকে মাক্কি বলা হয়। যে সূরা বা আয়াতগুলো মদিনা বা মদিনার আশপাশ অঞ্চলে নাজিল হয়েছে, এগুলোকে মাদানী বলা হয়।
কোন কোন মুফাসসিরে কেরাম বলেন যে সূরা বা আয়াতগুলো নবীজির হিজরতের পূর্বে নাজিল হয়েছে এগুলো হলো মাক্কি, যে সূরা বা আয়াতগুলো নবীজির হিজরতের পরে নাজিল হয়েছে এগুলো হলো মাদানী। আমি যে সূরা থেকে তেলাওয়াত করলাম এই সূরার নাম সূরা বনী ইসরাঈল। এই সূরার সর্বপ্রথম 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নামকরণ করা হয়েছে সূরা বনী ইসরাঈল, যেহেতু সূরার ভিতরে বনী ইসরাঈল শব্দ আছে। وآتينا داود وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। বনী ইসরাইল সম্প্রদায়ের কথা আছে, এই জন্য সূরার নামকরণ করা হয়েছে সূরা বনী ইসরাইল। এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, অংশ বিশেষ সূরার নামকরণ করা হয়েছে। আপনারা দেখবেন কোরআনুল কারীমের 114 সূরার ভিতরে 112টা সূরার নামই এই সূরার অংশ থেকে রাখা হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র 2টা সূরা এই সূরার অংশ থেকে নামকরণ করা হয়নি, এই সূরার থেকে নামকরণ হয়নি। এই 2টা সূরার নাম, একটা হলো সূরাতুল ফাতিহা। এই ফাতিহা নামক সূরার ভিতরে ফাতিহা নামক কোনো শব্দ নাই। আরেকটা সূরা হলো সূরাতুল ইখলাস, ইখলাস নামক কোনো শব্দ নাই। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? এই 2টা সূরা বাদ দিয়ে বাকি সবগুলো সূরার নাম ওই সূরার অংশ দিয়ে রাখা হয়েছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। সূরার নাম সূরা তিন, ও 3 শব্দ আছে। الرحمن علم القرآن خلق الإنسان। সূরার নাম সূরা রহমান, আর রহমান শব্দ আছে। ইয়াসিন والقرآن الحكيم। সূরার নাম সূরা ইয়াসিন, ইয়াসিন শব্দ আছে। ঠিক তেমনি ভাবে ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, বনী ইসরাঈল সম্প্রদায়ের কথা থাকার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা বনী ইসরাঈল। এখন আসেন আমার সাবজেক্ট বিষয়বস্তুটা কি। আমি আমার বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য আমি আজকে একটা বিষয়বস্তু নিয়েছি, সেটা হলো নবীজির পবিত্র মেরাজ সম্পর্কে। যেহেতু বর্তমান রজব মাস আমরা সকলেই জানি, এই রজব মাস এসে গেল মানে রমজানের গ্রান নাকের মধ্যে লেগে গেছে। কথা ঠিক না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। হয়তো আমরা আমাদের ডিজিটাল দেশের যুবক ভাইরা নতুন সন আসলে এটাকে খুব ওয়েলকাম জানায়। এই তো গত কয়েকদিন আগে 31শে ডিসেম্বর দিবাগত রজনীতি, এবছর কিছুটা কম হয়েছে। আমার প্রোগ্রাম ছিল ঢাকা মিরপুর পীরের বাগ। দেখলাম যে মাত্র 12টা 1 মিনিট বেজে গেল বাজি ফুটানো ফটকা বোঝানো শুরু হয়ে গেছে। 31st নাইট পালন করে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর আসছে, একে স্বাগতম জানায়। আছে না নাই? বাংলাদেশের যুবকদের কেরামতি হইল 25 সালে খিচুড়ি পাক করে আর 26 সালে খায়। অর্থাৎ এই 31শে ডিসেম্বর এর 12টার আগে আগে পাক শাক শেষ হবে, 12টা 1 মিনিট আসলো মানেই পরবর্তী সন এসে গেল, 26 সালে খাওয়া শুরু হয়ে গেছে। তবে কি এটা কেরামতি হইল 25 সালে পাক করে 26 সালে খায়, তাও গরম গরম খায়, একটু ঠান্ডা হয় না। এত 1 সালে পাক করছে আরেক সালে খাইছে, এটা কত বড় কেরামতি চিন্তা করে। আল্লাহু আকবার। কিন্তু কোন আরবি মাস যে কোন মাসটা যায় যুবকরা খবরও রাখে না, নাম হয়ে যায় না। মানে আমার মনে হয় আরবি মাসের 12টা নাম মনে হয় মুসলমান অধিকাংশ জানতো। কথা ঠিক না বেঠি?
খালি রমজান জানে রমজান আলী, আর কোনো আলীর খবর নাই। খালি মুসলমান খালি রমজান আলী হইলে হবে না মোমেন আলী হইতে হবে? জোরে বলে। যারা 5 ওয়াক্ত পড়ে এরা মোমেন আলী, কথা ঠিক না ঠিক? আর যারা খালি শুক্রবারে যায় শুকুর আলী, আর যারা রমজানে যায় এরা হলো রমজান আলী। এখন খালি রমজান মাসের নাম জানে, আর বাকি মাসগুলো নামই জানে। এখন আসেন আমার ভাইরা, তাইলে পবিত্র মেয়ারাজ সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আমি আপনাদের সামনে সহিহ তিরমিজি শরীফের 616 নম্বর পৃষ্ঠা থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি, এবং সহিহ বুখারী শরীফের 7275 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম সুবহানাল্লাযী, সুবহান শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ মানুষ কখন বলে? কোনো আশ্চর্যের বিষয় আসলে, কথা ঠিক না? তাহলে বোঝা যায় মেরাজটা একটা আশ্চর্যের বিষয়। এটা কি করে সম্ভব? এত এক রাত্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপর ওখান থেকে কুদরতি লিফটের মধ্যে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, চতুর্থ আকাশ, পর্যায়ক্রমে সপ্তম আকাশ, তারপরে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, একেবারে হিজাবে কুবরা পর্যন্ত, আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়ে আল্লাহর সাথে আবার গোপন আলাপ কইরা ফজরের আগে আগে আবার মক্কাতে চলে আসছেন। এটা কি করে সম্ভব? এটা একটা আশ্চর্যের বিষয় না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মেরাজের কথা শোনার পরে অনেক নবমুসলিম, নতুন মুসলমান যারা মুরতাদ হয়ে গেছে, এটা কি করে সম্ভব? নবীজি যখন সকালবেলা এ কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক ওই দিন সকালবেলা নবীজির সামনে ছিলেন না। আবু জাহেল চিন্তা করলো একটা সুযোগ পাইছি, আবু জাহেল দেখে আবু বকরকে নবীর থেকে একটু সরানো যায় কিনা। ডাক দেয়া বলে, আবু বকর, এতদিন ভাবছিলাম তোমার বন্ধু মোহাম্মদ মনে হয় হাফ মেন্টাল, কিন্তু আজকের যে বক্তৃতা দিয়েছে, আজকের বক্তব্য শুনে শোনা যায়, বোঝা যায় তোমার বন্ধু মোহাম্মদ এটা ফুল মেন্টাল, পুরা ভাবে। নাউজুবিল্লাহ বলে। কি বক্তব্য দিয়েছেন? উনি নাকি গত রাত্রে একেবারে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আবার ওখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্তম আকাশ, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর আরশে আজিমের গিয়া আল্লাহর সাথে কথোপকথন কইরা, কথাবার্তা বইলা আমাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসছি। এই ধরনের কথাবার্তা পাগলামি ছাড়া আর কেউ বলবে? আবু বকর সিদ্দিক বলেন, এটা কি আমার নবী মুহাম্মদ বলছেন? হ্যাঁ, তোমার নবী বলছে, মুহাম্মদে বলতেছে এই কথা। যদি আমার নবী বলে থাকেন তাহলে 100% শিওর সত্য কথা বলেছেন। যদি বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া বলেন, আবু বকর, এতদিন তোমার নাম ছিল শুধু আবু বকর, আজকে তোমার নামের সাথে আরেকটা টাইটেল বেড়ে গেল, সেটা হলো সিদ্দিক। তুমি হইলা সবচেয়ে বেশি শক্তিশালী, সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আলোচনা করতে গিয়ে সুবহান শব্দ দিয়ে শুরু করেছে। সুবহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র। আমি সুবহান আল্লাহ বললো আল্লাহ পবিত্র, না বললেও পবিত্র। তবে আমি বেশি বেশি সুবহান আল্লাহ বলার দ্বারা আল্লাহ আমার কলবকে, আমার জীবনটাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে শরীফে আসছে, এই যে আমি আপনাদের সামনে বুখারী শরীফের 7275 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। নবীজি বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার নবী ডাক দেয়া বলেন, এরা আমার উম্মত। এমন দুইটা কালিমা, যে দুইটা কালিমা আল্লাহর কাছে বড় পেয়ারা, মানুষের জবানে বড় হালকা, তবে মিজানের পাল্লায় অনেক ভারী। কালিমা দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার নবী ডাক দেয়া বলেন, এর উম্মত, কোন মানুষ যদি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারে, তার আমলনামার ভিতর যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি গুনাহ হয়ে থাকে, আল্লাহ এই পবিত্র কালিমার বরকতে আল্লাহ তার জীবনের আমলনামার গুনাহগুলো মাফ করে দিয়ে আমলনামাটা পবিত্র করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ার আছে। পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সিংহাসন দিয়া, ওনার যে সিংহাসনটা ছিল অনেক বিশাল বড়, 9 কিলোমিটার। ওনার সিংহাসনে শত শত জিন জাতি, মানব জাতি সবকিছু বসতে পারতেন।
এটা একটা সংসদ ভবন ছিল। তো এত বিশাল সিংহাসন উপর দিয়ে বাতাসের সাহায্যে উড়ে যাচ্ছে, কোনো পেট্রোলের দরকার ছিল না, কোনো পাম্পে গিয়ে লেন করার দরকার হইতো না, গ্যাসের দরকার ছিল না, কোনো পাইলটের দরকার নাই। পয়গম্বর সুলাইমান বলতেন, এখন আমার এই মুহূর্তে 10 মিনিটের ভিতরে আমাকে ঢাকা এয়ারপোর্টে যেতে হবে, এই বাতাসের সাহায্যে ফোন করে 10 মিনিটের ভিতরে নিয়ে পৌঁছায় দিতে। যেরকম সুলাইমান নবী যখন এই সিংহাসন দিয়ে উপর দিয়া যায়, একজন রাখাল এই দৃশ্য দিকে কয় সুবহানাল্লাহ। এখন সিংহাসন এটা আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, নিচে নেমে আসতেছে। একটা খালি ময়দানে লেন কইরা সুলাইমান আলাইহিস সালাম এই রাখালের কাছে এটা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি বলছো? এই লোকটা কাঁপতে কাঁপতে ডরে ভয়ে বলতেছে, হুজুর আমি তো কোনো অশালীন কিছু বলি নাই, আমি তো এই বিশাল সিংহাসন দিকে আমি শুধু বলছি সুবহানাল্লাহ, এছাড়া আর কিছু বলি নাই। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ও রাখাল, তুমি কি জানো সুবহানাল্লাহর পাওয়ার কত? সুবহানাল্লাহর ওজন কত জানো? তোমার এই সুবহানাল্লাহর ওজন আমার এই সুলাইমান পয়গম্বরের সিংহাসনের চেয়েও অনেক অনেক দামি। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরের এই সিংহাসন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার সুবহানাল্লাহর এই ফল এটার কোনো দিন শেষ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুন, পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, মিশরের জমিনে 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষ চলতেছিল। মানুষেরা ত্রাণ নেওয়ার জন্য আসে, উনি টিকিট সিস্টেম করে দিলেন, টিকিট দেখাওয়ার ত্রাণ নিয়ে যাও। সবাই টিকিট দেখায় দেখায় ত্রাণ নিয়ে যায়। একজন যুবক লাইনে দাঁড়ায় গেলেন, একবার টিকিট দেখায় ত্রাণ নিলেন, আবার এসে লাইনে দাঁড়াইলেন। পয়গম্বর হযরত সুলাইমান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, রে যুবক, তুমি কি জানো না এই টিকিট দিয়া একবার নেওয়ার পারমিশন আছে, তুমি দ্বিতীয়বার আবার আসলা কেন? এই যুবকটা ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, নিশ্চয় আপনি আমার পরিচয় জানেন না। যদি জানতেন গো, একবার আর 2 বার নয়, আপনার খাজানার সমস্ত চাবিগুলো আমি যুবকের হাতে উঠাইয়া দিতে। পয়গম্বর ডাক দেয়া বলেন, রে যুবক, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? এই যুবকটা ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজ থেকে 40 বছর আগের ইতিহাস স্মরণ করুন। যখন জুলাইখা আপনার পর মিথ্যা অপবাদ লাগিয়েছিল, আপনি যখন জুলাইখার অবৈধ প্রেম থেকে বাঁচার জন্য আবদ্ধ গেটের দিকে দৌড় দিলেন, আল্লাহ রব্বুল আলামিন 7টা গেটের তালা খুলে দিলেন। 7ম গেট পাড়ি দিয়া যখন নিচে নেমে আসলেন, এমন সময় আজিজে মিশর সামনে, জুলাইখার স্বামী সামনে। মহিলাদের কিছু তরুদ বুদ্ধি আছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এদের কিছু তরুদ বুদ্ধি আছে, যে মাত্র দেখছে নিজের স্বামী সামনে, এখন মানে পৃষ্ঠা উল্টাই লিছে, এই দেখছ কত নম্বর বেয়াদব ভালো, এই বেয়াদব তোমার স্ত্রীর সতীত্ব নষ্ট করতে চেয়েছে। নাউজুবিল্লাহ বলে। তখন তোমার পক্ষে পবিত্রতার সাক্ষ্য দেওয়ার মতো কেউ ছিল না। তাফসীরে জালালাইনের শরীফের মধ্যে আসছে, জালালাইন শরীফের 500 টিকায় আসছে, আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার সাক্ষ্য দেওয়ার মতো কেউ ছিল না রে। এই জুলাইখার সম্পর্কে চাচাতো ভাই, বয়স একেবারে অল্প, 1-1.5 মাস, দোলনার শিশু। হযরত জিবরাইল আমিন আইসা দোলনার থেকে ওনাকে নামায়া দিলেন, আর উনি পায়ে হেঁটে হেঁটে ওই আজিজে মিশর জুলাইখার স্বামীর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। এই শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন, বেপেদার ভর জন্দে পয়দা ও কুনাত তেফলেরা দরমাদে গুয়া ও কুনাত। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন পিতা ছাড়াও সন্তান দিতে পারেন। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন তাইলে দুলনার শিশুকেও কথা বলার শক্তি দিতে পারে। এই শিশুর বাচ্চা ডাক দেয়া বলেন, ওরে আজিজে মিশর, তুমি তোমার স্ত্রীর কথার উপরে ভিত্তি করিয়া
এই পবিত্র যুবকের জীবনে কলঙ্কের দাগ লাগাইবা নারী, আগে তদন্ত করে দেখো কে দোষী কে নির্দোষী। পয়গম্বর চুপ করে দাঁড়ায় আছেন, বলেন কে দোষী কে নির্দোষী কিভাবে আমি পরীক্ষা করব? কয় দেখো ইউসুফের কাপড় পেছন থেকে ফাড়া না সামনে থেকে ফাড়া। তদন্ত করে দেখা গেল পেছন থেকে ফাড়া। এর অর্থ হলো ইউসুফ বাঁচতে চাইছি আর পেছন দিয়া জুলাইখা থাপা দিয়া ধরছি, তাইলে বোঝা যায় পেছন থেকে ফাড়া হলো জুলাইখা দোষী, আর সামনে থেকে যদি ফাড়া হয় তাইলে ইউসুফ দোষী। দোষী সাব্যস্ত হয়ে গেল জুলাইখা। ঠিক না বে ঠিক? এজন্য ওই দিন আজিদে মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী জুলাইখা এই কথা বলার পর জুলাইখা নিরুত্তর দাঁড়ায় রইলেন। আজিদে মিশর বলেন ইন্না কাইদাকুন্না আযীম। নিশ্চয় মহিলাদের চক্রান্ত হলো মহাচক্রান্ত। একজন মহিলা কি না করতে পারে? বড় বড় আল্লাহর ওলিদের জীবন তছনছ করে দিছে মহিলা। এদের মধ্যে এমন ইসমে আজম আছে না নাই? জোরে বলেন। কত মানুষ তার মা বাবারে ভুলাইয়া দেয়, একটা নারীর পিছনে পয়রা সব কিছু তছনছ করে দেয়, তার টাকা পয়সা অর্থ সম্পদ যা সব দিয়ে কথা ঠিক না বেড়ে জোরে বলে। তুমি যদি চাও তোমার জন্য আমার জীবনটা উৎসর্গ করব। এজন্য মহিলাদেরকে বড় মহাচক্রান্তকারিণী বলা হয়েছে। আল্লামা কামালউদ্দিন দামিয়ারি রহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাব হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবে এই আয়াতের প্রসঙ্গে একটা ঘটনা হচ্ছে, বড় সুন্দর ঘটনাটা বলবো নি? বড় সুন্দর ঘটনা হইল এক আল্লাহওয়ালা, ওনার বিবি আছেন দাজ্জাল মার্কা। কারণ সব আল্লাহর ওলিদের বিবি যে একবারে আল্লাহর ওলি হবে এমন জরুরি না, কিছু উল্টাও হয়, কথা ঠিক না? শায়েখ আবুল হাসান আল খারকানি রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, এত বড় বুজুর্গ, জংলার বাঘ ওনার কথা মানত, সাপ ওনার কথা মানত, কিন্তু 3.5 হাত বলির একটা মহিলা ওনার কথা মানে না। একদিন বাড়িতে বাঘের উপরে সাওয়ার হইয়া সাপ দিয়া সোরা বানায়া তারাইতে বাড়ির পর্যন্ত আসছে। আইসা ডাক দেওয়া কই গো, এই সনমুদ্দিন মা দেখ, তুই আমারে চিনলি না, জংলার বাঘ আমারে চিনি, সাপে আমারে চিনি। এখন ভিতর থেকে কই ইয়েতে কত বড় বুজুর্গ দেখছি, একটু আগে দেখছি একজনে বাতাস দেউরে গেছে। আল্লাহর ওলি আবুল হাসান খারকানি কয় আরে একটু আগে যে বাতাস দেউরে গেছে এটা তো আমি আছিলাম। ও এলে কিন্তু বাম ফাউটা একটু বাঁকা আছে, দিত না আপনার একটু মান সম্মান ইজ্জত নিয়ে চলার জন্য, কথা ঠিক না বেঠিক? এমন কিছু দাজ্জাল মার্কা মহিলা আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না? না আল্লাহু আকবার। এখন ওই আল্লাহর ওলির বিবি স্ত্রী এটা চরিত্রহীনা, এটা আল্লাহর ওলি যখন দিনের কাজে বাহিরে যায় এটা আরেকজনের লগে SMS করে, পরক্রিয়ায় লিপ্ত। কিন্তু আল্লাহর ওলিদের একটা আল্লাহ অন্তর্চক্ষু দিয়ে থাকে, কাশফ দিয়ে থাকেন, এর দ্বারা ওনারা অনুভব করতে পারেন কিছু একটা ঘটতেছে। আল্লাহর ওলি মাঝে মাঝে কয় আচ্ছা আমি একটা কথা বলি তোমাকে, আমার তো মনে হয় তোমার কোনো অন্য কোনো সম্পর্ক আছে, এই ঘরের ভিতরে কি আউট কোনো মানুষ ঢুকে, অন্য কোনো পুরুষ ঢুকে? এর লাগে মৌলবীর কাছে বিয়ে বইতে চাইছিলাম না, এরা মন মানসিকতা বালা না, মন বড় ছোট। এমন এক ধমকি মারছে, এমন এক ডায়লগ মারছে। এখন আল্লাহর ওলি কাশফ থাকলে কি কাশফ ডুবে গেছে গা। এখন কয় যা তোর কতই ঠিক, তোর তুই যে কই সৎ মৌলবীর মন ছুটাইছে, যা বুঝা নিলাম, বিশ্বাস করে নিলাম তুই এই কাজ করস। কয়েকদিন পরে আল্লাহর ওলির অন্তরের মধ্যে এটা এলহাম হইছে, তোর বিবি অন্যের সাথে প্রক্রিয়া করে। এখন তো এলহাম তো আর মিথ্যা হতে পারে না, এই সত্য কথা কো। বিবি কয় তোমার কাছে কেমনে কইলে সত্য হইব? কয় ওই অমুক জায়গাতে পাহাড় আছে, পাহাড়ের উপরে গিয়ে তুই কসম করে বলতে হবে। তো ঠিক আছে, আজকে আমার শরীরটা ভালো না, আগামী বৃহস্পতিবার সকাল 10টার দিকে ওইখানে যাবে। বৃহস্পতিবারে রয়েছে আরো 2-3 দিন, উনি 2-3 দিন টাইম রেখে বলছে, এর ভিতরে অন্য একটা ঘটনা ঘটাইবো আর কি, বুঝলেন না? এখন আল্লাহর ওলি তো বৃহস্পতিবারের আশায় আছে, তো অন্য কাজে দিনের কাজে বাহিরে। এই ফাঁকে আবার সে তার ওই কাঙ্ক্ষিত তার পরক্রিয়া যার সাথে করে, SMS যার সাথে করে, এর সাথে আবার যোগাযোগ করছে। দেখ রে সর্বনাশ হয়ে গেছে গা, ধরা কিন্তু ঘুরে যেতেছি গা, এমন একটা কাজ করতে হইব, আগামী বৃহস্পতিবার 10টার দিকে এমন একটা গাদা নিয়া তুই থাকবি ওই পাহাড়ের কাছে। আমি যখন ওখানে কসম করতে যাব, তোরে দেখলি আমি কমু, আমি আর উঠতে পারতাম না, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি, গাদাটা ভাড়া করো।
তখন গাদা ভাড়া করবো আমার স্বামী, সহজ সরল মানুষ। তো গাদা ভাড়া করলে গাদার উপর ওইটা তখন পাহাড়ে উঠবো, পাহাড়ে উইটা সাইরা আমি কৃত্রিমভাবে ইচ্ছা করে ফিরে দাম, তুই তাড়াতাড়ি আমার দূরে উঠাবি, উঠাইলে তারপরে কেমনে কসম করন লাগে তোর আমার সম্পর্ক যেন ঠিক থাকে আর আল্লাহর ওলির সাথে কসমও ঠিক থাকে, এই দুইটা সমন্বয় করে একটা কথা আমি আল্লাহর কাছে বলব। এখন বৃহস্পতিবার টাইম মতো যখন গেছে, দেখে গাদা লয়ে বই রইছে, যে মাত্র গাদারা দেখছে এখন বাড়িওলি কইতাছে, হুজুর এ স্বামী, আমি পাহাড়ে, এত উঁচা পাহাড়ে, মহিলা মানুষ, হাত পাও ব্যথা, সবসময় দুর্বল থাকি, এ তো উপরে পাহাড় উঠতার মো, এই গাদাটাও একটু ভাড়া করো না, টেহা লাগলে আমি দিব না, এই গাড়ির মধ্যে খুললে দেয় টাকা নেই, আমার এই গাদা ভাড়া করে, গাদা ভাড়া করছে, ভাড়া করে উপরে উঠছে। যখন নামতেছিলেন, নামার সময় কৃত্রিমভাবে হয়ে গেছে, এখন গাদার মালিক তাড়াতাড়ি ধরে উঠাইছে। ওই সময় যদি কেউ উঠায় তাহলে এটা তো কেউ মাইন্ড করার কথা না, কথা ঠিক না? এখন এই মহিলা গিয়া এখানে গিয়ে আল্লাহর কাছে কসম করে, আমি এই পাহাড়ের উপর দাঁড়ায়া, আসমানের নিচে পাহাড়ের উপর দাঁড়ায়া বলতেছি, আল্লাহর কসম, এ আল্লাহর ওলি ভালো করে শোনো, তুমি ছাড়া আর এই গাদার মালিক ছাড়া আমার এই পবিত্র শরীর আর কেউ টাচ করছে না। টের পাইছে? এখন কসমও ঠিক রয়েছে আর বেড়ির সম্পর্ক ঠিক রয়েছে। এর নাম হলো লেডিস, এর নাম হলো মহিলা। আল্লাহ জানে এই এলাকার মহিলারা আমার প্রতি এমন নারাজ হইব, সামনের দাওয়াতগুলি বন্ধ হয়ে যাবো। এমনি এবছরতে দাওয়াত কিছু কমে গেছে, এই এলাকাতে ছাত্র রোজরে দিয়েছে না দাওয়াত, এবছর দাওয়াত দিয়েছে না, আমার খালি নাই আর কি। আল্লাহ যাক, কথার পাইলেও বসে দিকে কয়ে লেছি, কথা ঠিক না? যাক আলহামদুলিল্লাহ, আগামী বছর দিব ইনশাল্লাহ, অসুবিধা নাই। তবে হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। তো এই যে মহিলাদের এই ষড়যন্ত্র, এটা বড় মহা ষড়যন্ত্র। এখন এই মহিলা ওই যে জুলাইখা ডাক দেয়া, স্বামী এই যুবক আমার চরিত্র নষ্ট করতে চাইছে। এখন এই ছোট বাচ্চা যখন পবিত্রতার সাক্ষ্য দিছে, এখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে এই যুবক ডাক দেয়া কয়, এই ওই যে 40 বছর আগে তোমার পক্ষে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল একটা শিশু বাচ্চা, দোলনার শিশু, এই শিশুই আমি আজকে 40 বছর পরে যুবকে পরিণত হয়েছি। ওই দিন আমি তোমার পক্ষে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম, আমি যদি তোমার পক্ষে সাক্ষ্য না দিতাম তাহলে তুমি আজিজে মিশর হতে পারতে না, মিশরের খাদ্যমন্ত্রী হতে পারতে না, তোমাকে ওই দিনই ফাঁসির কাছে ঝুলিয়ে দাও। এখন ও তুমি সে যুবক? হ্যাঁ আমি সে যুবক। যাও, এই দরবারের লোকেরা চিনে রাখে এক যুবকটাকে, যতবার আসবে ততবার ত্রাণ দিবি, ততবার চা পানি খাওয়াবি, ইজ্জত করবি, সম্মান করবি, আমি থাকলেও করবি না থাকলেও করবি না। আর আমার ব্যক্তিগত খাজানার গোডাউনটা তার জন্য ওপেন করে দিলাম, তার যত ইচ্ছা তত নিয়ে যাবে, আমার পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। এমন সময় হযরত জিবরাইল আমিন ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেছে। ডাক দেয়া বলেন, ও পয়গম্বর ইউসুফ, জীবনে একবার আপনার পবিত্রতা বর্ণনা করছিল, এই পবিত্রতা বর্ণনা করার কারণে আপনার খাজানা তার জন্য আপনি ওপেন করে দিলেন, আপনার গোডাউনের সব চাবি তার হাতে উঠাইয়া দিলেন। আল্লাহ জানতে চেয়েছেন কোন বান্দাবান্দি যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ ওই বান্দাবান্দিরে কি পুরস্কার দিবে, এটা আল্লাহ জানতে চায়। ইউসুফ আলাইহিস সালামের জবান বন্ধ হয়ে গেছে, উত্তর দিতে পারে না। আল্লাহ ডাক দেয়া বলেন, ও আমার পয়গম্বর ইউসুফ, এ পয়গম্বর, তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি যদি তোমার সমস্ত খাজানার চাবিগুলো তার হাতে উঠায়া দিতে পারো, দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে রে, আমি আল্লাহ কুদরতি হাতে ওই বান্দা বান্দির হাতের মধ্যে আমার জান্নাতের চাবিগুলো উঠায়া দিতে মুহূর্ত দেরি করি না। এজন্য মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, বেশি বেশি সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ সুবহানাল্লাহ বলে মেরাজের আলোচনা শুরু করেছেন। মেরাজটা হয়েছিল নবীজির হিজরতের 6 মাস 8 মাস পর্যন্ত 11 মাস, কোনো বর্ণনায় আসছে 1 বছর আগে অথবা 1.5 বছর আগে। কেন হয়েছিল নবীজির মেরাজটা? মেরাজের কারণটা কি ছিল, প্রেক্ষাপটটা কি ছিল, ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? নবীজির চাচা খাজা আবু তালেব ইন্তেকাল করেছেন, যেই আবু তালেব নবীজির সবচেয়ে বেশি হেল্প করতেন, সাহায্য করতেন। কিছুদিনের ব্যবধানে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এ মুসলমান ভাইরা আমার, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি বড় মর্মাহত, নবীজি শোকাহত ছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে তাসাল্লি আর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল আর মিকাইলকে পাঠায়া দিলেন। ও জিব্রাইল, মিকাইল, তোমরা যাও, তোমরা গিয়া আমার হাবিব বিশ্বনবীকে ইনভাইট করে আমি আল্লাহর আরশে আজিমে নিয়ে আসো। আমি আল্লাহ তার সাথে প্রেমের আলাপ করব গো। তো তার ভিতরে যে শোক, তার ভিতরে যে ব্যথা, তার ভিতরে যে জ্বালা যন্ত্রণা আছে, এগুলো নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন, মিকাইল আমিন দুজনে আসলেন। মিকাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা দেখেন নবীজি হাতিমে কাবা, কাবার পাশে এইভাবে বাউন্ডারি করে আরেকটা জায়গা আছে, এটাকে হাতিমে কাবা বলে। আমাদের হুজুরে প্রতি বছর যায়, দেখে এখানে উপরে একটা নালা আছে, এটাকে রহমত, মিজাবে রহমত, রহমতের নালা বলা হয়। এখান থেকে কাবা শরীফের পানিগুলো পড়ে। এই হাতিমে কাবার মধ্যে নবীজি ঘুমিয়েছিলেন, অথবা উম্মে হানির ঘরে, নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। জিব্রাইল মিকাইল দুইজন আয়েশা নবীর ঘুম থেকে জাগ্রত করে কয়, হুজুর আপনার জন্য আল্লাহ বুরাক পাঠাইছে, বাহন পাঠাই দিছে, আপনাকে আল্লাহর আরশে আজিমে নেওয়ার জন্য আমরা আসছি, তাড়াতাড়ি বুরাকে উঠে। বুরাক বারকুন থেকে, বুরাক বারকুন মানে বিজলি। এই বিজলির গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কেমন বিজলি, সুবহানাল্লাহ। এই বুরাক, বুরাক মানে ফাওকাল হিমার দুনাল বগল, খচ্চরের থেকে একটু বড় আর গাধার চেয়ে একটু ছোট, এমন একটা আরামদায়ক একটা বাহন নবীজির জন্য আসছে। নবীজির নিয়া সর্বপ্রথম গেলেন এই মায়ে জমজম কূপের পাশে। গিয়া নবীজির ওপেন সার্জারি হয়েছে। একটা স্বর্ণের তস্তির মধ্যে নবীজির ভিতরের যা আছে সব বের করে এগুলোকে জমজমের পানি দ্বারা ধৌত করে পরিষ্কার করলেন। নবীজির জীবনে ওপেন সার্জারি হয়েছিল 4 বার। একবার ছিল শৈশবকালে মা হালিমার বাড়িতে থাকাকালীন সময়, দ্বিতীয়বার হয়েছিল নবীজি যৌবনে পদার্পণ করার সময়, তৃতীয়বার হয়েছিল নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হবেন, নবুয়তের ওজন আর ভার বহন করার যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহ এই ওপেন সার্জারির মাধ্যমে নবীজিকে কোরআনের বোঝা বহন করার যোগ্যতা দিয়েছেন। আর চতুর্থবার হয়েছিল মেয়ারাজ রজনীতে। নবীজির সব কিছু ধৌত করে আবার সব মিলাইয়া দিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর নবীজির খেদমত করার সৌভাগ্য হয়েছে। নবীজির বুকের মধ্যে যে ওপেন সার্জারির দাগ ছিল, এটা আমি স্বচক্ষে দেখেছি। জোরে করুন আল্লাহু আকবার। এখন যে ডাক্তাররা ওপেন সার্জারি করে, ওপেন সার্জারি করার পরেও লোকটা বাঁচে, এই ওপেন সার্জারি এখান থেকে আসছে। আল্লাহ কোরআনে বলছেন, এগুলো রিসার্চ করে গবেষকরা গবেষণা করে বাইর করছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وإن مع العسر يسرا إن مع العسر يسرا وإذا فرغت فانصب وإلى ربك فارغب। নবীজির ওপেন সার্জারি করার পরে নবীজিকে বাহনের উপর উঠাইয়া একটা টান দিয়া নিয়ে গেলেন ইয়াসরিব তথা মদিনাতে। ডাক দেয়া বলেন, ওগো নবীজি, এই জমিনের মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন গো। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। জিব্রাইল বলেন, কোন জমিনে আইসা নামাজ পড়ছেন? জমিনটা চিনছেননি? না না না, আমি তো কোনোদিন এই জমিনে আসি নাই, কিভাবে চিনবো? কয়টা হলো ইয়াসরিব তথা মদিনার জমিন। আপনি কিছুদিন পর এই জমিনের দিকে হিজরত করবেন, অনেক চমৎকার একটা এলাকা। তারপরে এখান থেকে নিয়ে গেলেন জাবালে তুর, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। তুরে সিনাই শহরের তুর পাহাড়ে নিয়ে গেলেন। ডাক দেয়া বলেন, ওগো নবীজি, এই পাহাড়ের মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন গো। কোন পাহাড়ে নামাজ পড়ছেন চিনেননি? এই পাহাড়ে পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেন। যে পয়গম্বর মূসা 40 দিন এখানে ইতিকাফ করেছিলেন, 40 দিন রোজা রেখেছিলেন, কোনোদিন ইফতারিও করেন নাই, কোনোদিন সেহরিও খান নাই, একাধারা 40 দিন আল্লাহর দরবারে ইতিকাফ করেছিলেন। আল্লাহু আকবার। এখান থেকে নিয়ে গেলেন মাদিয়ান শহরে, এখানে নামাজ পড়েন। এটা হলো
হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের এলাকা, ওখান থেকে নিয়ে গেলেন মাকামে বাইতুল্লাহাম, হযরত ঈসা আলাইহিস সালামের ভূমিতে, জন্মভূমিতে। এখানে নামাজ পড়েন, এই এলাকা হলো ঈসা নবীর জন্মভূমি। ওখান থেকে আরেকটা টান দিয়ে নিয়ে গেলেন একেবারে বাইতুল আকসার দিকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এতটুক পর্যন্ত একবার কোরআন দিয়ে প্রমাণিত, অস্বীকার করলে ঈমানই থাকবে না। মুতাযালা গ্রুপ যারা আছে এরা বলে নবীজির মেরাজ হয়েছে ঘুমের ভিতরে, রুহানি ভাবে। নাউজুবিল্লাহ। না না না, হক্কানি উলামায়ে কেরাম বলেন না, সশরীরে প্রমাণ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুল শব্দ আছে, আল্লাহ ওনার বান্দারে নিয়ে গেছে উপরে, তাইলে বোঝা যায় সশরীরে নিয়ে গেছে। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। এ মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, একটা পাথরের মধ্যে জিব্রাইল আঙ্গুল দিয়ে ছিদ্র করে পুরাকটারে বাঁধছি বেদে। এখন নবীজিকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, ঢুকে দেখেন 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বরের বিশাল বাহিনী এরা অপেক্ষমান ওয়েটিং এ আছে। নবীজি যাওয়ার পর সবাই দণ্ডায়মান হয়ে গেলেন, নবীকে সম্মান জানাইলেন। এখন এই বিশাল জামাতের ইমামতির দায়িত্ব পালন করবেন কে? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, নবী গো, আজকে আল্লাহর নির্দেশ, আপনি বিশাল জামাতের ইমামতির দায়িত্ব পালন করবেন, কারণ আপনি হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যাওয়ার পথে অনেক ঘটনা ঘটেছে। মানব জাতির 3টা জগৎ, একটা হলো ইহ জগৎ, আমরা এই জগতে আছি, মায়ের পেটের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে জগৎটা, এটাকে ইহ জগৎ বলা। আর মৃত্যুর পরে আরেকটা জগতে আমরা থাকবো, এটা হলো কবর জগৎ, এটাকে আলমে বরজখ বলা। আরেকটা জগৎ হলো পরকালীন জগৎ, আখিরাতের জগৎ। ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআহ, জাহান্নাম হলো 7 জমিনের নিচে। এই যাওয়ার পথে নবীজিকে হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীকে কয়েক জায়গাতে স্টপেজ দেওয়ার পরে নবীকে অনেক জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে। একজন বুড়া মানুষ নবীরে সালাম দিল। নবীজি বলেন, জিবরাইল উনি কে? হুজুর সামনে যান, পরে কোন আরেক সামনে গেলেন, গিয়ে দেখেন আরেকদিন বৃদ্ধা মহিলা ওনারে সালাম দিছে। হুজুর জিজ্ঞাসা করেন, জিবরাইল উনি কে? হুজুর প্রথম যে বুড়াটার সাথে সাক্ষাৎ হয়েছিল এটার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান, বয়স অনেক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আর দ্বিতীয় যে বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে এটা হলো দুনিয়া, দুনিয়ার বয়সও হয়ে গেছে অনেক। কারণ দুনিয়া হলো সুন্দরী নারীর মতো সেজে গুজে আপনাকে আমাকে ধোকা দিয়া খালি কবর পর্যন্ত নিতালি সে সাকসেস। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোকার জিন্দেগি। এ মুসলমান ভাইরা আমার, হযরত ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি কবিতা আকারে বলেছেন, জালে দুনিয়া চো আরুসা রাসে তাস, জালে দুনিয়া চো আরুসা রাসে তাস, দর্দ রোজে শাবে দেগার খাসে তাস। দুনিয়াটা হলো বেশ্যা নারীর মতো, এটা আপনাকে কবর পর্যন্ত পৌঁছায় আরেকজনের কবর পর্যন্ত আরেকজনে ধরে, এক এক সময় এক একজনের সাথে সম্পর্ক করে। মুসলমান ভাইরা আমার, আরেকটু সামনে গেলেন, গিয়া দেখলেন এক সম্প্রদায়, তাদের নখ হলো বড় বড় তামার মতো। এই নখ দিয়া তাদের চেহারার মধ্যে ক্ষত বিক্ষত করতে আছে। নবী আমার ডাক দেয়া বলেন, জিবরাইল এরা কারা গো? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, নবী গো, এরা হলো পরনিন্দাকারী, গীবত শিকায়াতকারী কারিনী মহিলা পুরুষ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। যারা সামনাসামনি পশ্চাতে মানুষের গীবত শিকায়াত করে, সমালোচনা করে, তাদের জন্য দুর্ভোগ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বুখারীর বর্ণনা। গীবত করাটা জিনার থেকে আরো মারাত্মক। আমার ভাইয়েরা, আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিতুমুহু, আল্লাহ বলেন, তুমি কি
অপর ভাইয়ের মৃত লাশের গোশত খাওয়া তুমি পছন্দ করবা নাকি? কখনো পছন্দ করবা না। অতএব অন্যের গীবত শিকায়েতকে তোমরা পছন্দ করিও না। এজন্য আমি এলাকার মা বোনদেরকে বলে যাই, মা গো, 2-4 জন বসে বসে অন্য মানুষের গীবত শিকায়েত করবা না। এই গীবত শিকায়েতের অভ্যাসটা, স্বভাবটা পুরুষের তুলনায় মহিলাদের বেশি। আর পুরুষরাও এখন একদল আছে, এই নির্বাচন আসতেছে, চায়ের দোকানে বসে বসে একদল আরেক দলের গীবত করব, এক বোন আরেকজনের গীবত করব। চায়ের স্টলটাকে ছোটোখাটো সংসদ ভবন বলা যায়, কারণ এখানে সব কিছু ফায়সালা হয়। কে পাস করব, কে ফেল করবে, এরা এখান থেকে ফায়সালা করে না। কথা ঠিক না ঠিক? এবার দানের শেষে কত বুট পাইব, মঞ্জুরি এলাহি ফাঁস করব নাকি নীতিমার্কা ফাঁস করব, এরা চায়ের দোকানে বসে বসে কিন্তু ডিক্লার দিয়ে ফেলতেছে। কথা ঠিক না ঠিক? এই জন্য চায়ের দোকানটাকে ছোটোখাটো সংসদ ভবন বলা যায়। কথা ঠিক না ঠিক? ওই গীবত শিকায়েতের কাঁকড়া। আমার ভাইয়েরা শুন, এজন্য মা বোনদেরকে বলবো, যে সমস্ত মা বোনেরা গীবত শিকায়েত করে এরা জাহান্নামী। যে নারীগুলো স্বামীর কথা মানে না, তারাও জাহান্নামী। নবীজি দেখলেন কিছু নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের আগুনে। নবী ডাক দেয়া বলেন, জিবরাইল, এরা কারা গো? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, নবী গো, এরা হলো স্বামীর অবাধ্যচারণকারিণী নারীরা, মহিলারা। নবী যখন মেরাজে আসলেন, নারী সম্প্রদায়কে এটাইকে ওয়াজ করলেন, ডাইকে ওয়াজ করছেন, ইয়া মা শারান নিসা তাসাদ্দাকনা, এ নারী জাতিরা বেশি বেশি সদকা করো, কারণ তোমাদের অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতে দেখে আসছি। 1 নাম্বার দোষ হলো তাকফুরনালাশির, তোমরা স্বামীর অবাধ্যচারণ করো, স্বামীর কথা মানো না, আবার আন্দোলন করো, স্বামীর কথা মানবো না, বাঙ্গা করে থাকবো না, এমন মিছিল করো, আছে না নাই? জোরে বলেন। আরেকটা হলো তাকফুরনাল আশিরা ওয়া তুকসিরনাল লানা, বেশি বেশি অভিসম্পাদ করো। মহিলাদের অভ্যাস হলো অভিসম্পাদ করা, নাফরমানি করা, খালি অভিশাপ দেয়। খালি এক ঈদের সময় যদি মন মতো কাপড় না দিতে পারেন, তো দেখতে পারবেন চোখ দিয়া ঝর্ণা শুরু হয়ে যাবে গা। আর 40টা বছর তোমার মতো কুভাইকার ঘর সংসার কই, আবার জীবনটা বরবাদ করলাম গো। আবার লেগে কত মানুষ আছেন, কত ভারতী আছেন, এরা যদি আমার আজকে স্বামী হইতো, এদের কাছে বিবাহ হইতো, আমার সুখ শান্তির অভাব থাকতো না। তোমার মতো কুভাইকার কাছে বিয়া বইয়া মনের মতো একটা কাপড় পাইলাম না। কথা ঠিক না? আল্লাহ, মহিলারা কি রাগ হইতাছে আছে, এরা তো মনে মনে কইতাছে হুজুরিকে এবার দাওয়াতটা দিব, না দিলি বলা আছে। আল্লাহ, এই জন্য আমার ভাইরা যাক, এবার যখন মঞ্চটা পাই এলাইছি, হক কথাগুলো বইলা যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলে। তারপরে 3 নাম্বার, যেই নারীরা জেনা বিবিচারে করে, নবীজিকে দেখানো হয়েছে কিছু পুরুষ কিছু নারীদেরকে জাহান্নামের তন্দুর মধ্যে জ্বালানো হচ্ছে। নবী আমার ডাক দেয়া বলেন, জিবরাইল, এরা কারা গো? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, এরা হলো দুনিয়ার জেনাকারিনী পুরুষ আর নারী, এদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। 4 নাম্বার, যে নারীগুলো মিথ্যা কথা বলে, চলো চাতুরি করে, দেখবেন স্বামীরা বিদেশে থাকে, 12 বছর ধরে কত রিক্সের কাম করে, মাথার গাম পায়ে ফেলায়, আর তাইনের নামে করছে অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট তাইনের নামে করার পরে এখন তাইনের ফাঁকনা হয়ে গেছে গা। খালি এটা শিবপুর ব্যাংকের সামনে দিয়া ঘুরে, মার্কেটের সামনে দিয়া ঘুরে, ওই মাধবদী ওয়াকে মার্কেটের সামনে দিয়া ঘুরে, নরসিংদী ইন্ডেক্সের সামনে দিয়া ঘুরে, আছে না নাই? জোরে কোন। আর যদি মোবাইল করে, আমি এখন একটু ব্যস্ত, বাড়ির কাজে ব্যস্ত আছি, পাক শাকের কাজে ব্যস্ত আছি, আর অথচ ঘুরতেছে নরসিংদী শহর দিয়ে। এমন মিথ্যা কথা বলার অভ্যাস মহিলাদের আছে না নাই? জাহান্নামী মহিলা। মুসলমান ভাইরা আমার, এমন অনেক চলচাতুরি করে মহিলারা আছে, বিদেশ থাইকা স্বামী কত টাকা পয়সা কষ্ট করে কামাই করে, আর এমন কুফাইকা আক্কল বুদ্ধি কিছুই নাই, অ্যাকাউন্টটা করছে ম্যাডামের নামে। তুই ম্যাডামের নামে করলি কে রে? অ্যাকাউন্টটা তোর বাপের নামে করলে, মার নামে করলে অসুবিধা কি আছে?
এখন 10-12 বছরে যখন 15-20 লাখ টাকা কামাই করছি, এই তো এখন দিয়ে আরেকজন লইয়া SMS করে আর গুইরা গেরা টাকা তো 6 লাখ টাকা খরচ করে লাইছে, 5 লাখ টাকা বাবারে কর্জ দিছে, ঋণ দিছে। এখন বাবা দিতে পারে না, আগামী বৃহস্পতিবার আয় ভরবো, তাই নিয়ে আইলে পরে তার কাছে খবরটা মানে যদি পৌঁছে, তাইলে তো আমার তো কি আমার ছোটোখাটো একটা বাইতে হয়ে যাবো, কথা ঠিক না? এই জন্য চিন্তা করি এখন আমার উপায়টা কি, এখন আর কোনো উপায় নাই। এখন যার সাথে সম্পর্ক কয় তাড়াতাড়ি চলো, অ্যাকাউন্টও লইলাম, তোমারও লইলাম, চলো এখন একদিকে যাই। এখন বিদেশটা বাড়িতে তালাশ করে, হেই কই হেও নাই, অ্যাকাউন্টও নাই, আমও গেছে, সালাও গেছে, কথা ঠিক না? আমও গেছে, সালাও গেছে। 10-12 বছরে যা কামাই করছিল, আহা, আরে তুই তোর বাপের নামে অ্যাকাউন্টটা করতি, বাপও কান্দে, মাও কান্দে, দেখলে ভূত গত সোমবার বিকাল থেকে এর আর দেখি না। এখন যদি বাবার নামে থাকতো, মার নামে থাকতো, অসুবিধাটা কি আছে? যুবক ভাইরা আমার, মা বাবার কলিজার মধ্যে আঘাত দিও না রে বাবা। মা বাবার কলিজায় যারা আঘাত দেয় তাদের জীবন নষ্ট, তাদের জীবন বরবাদ, জীবনে কোনোদিন সফলতার মুখ দেখবা না। আমার মতো 1 ডজন মাওলানা ওয়াজ কইরা দোয়া কইরা তোমার ওই জায়গাতে পৌঁছাইতে পারবো না। তোমার মূর্খ মা বাবা দোয়া করে তোমাকে আল্লাহর কাছে যে পর্যন্ত পৌঁছায়া দিবে, আমি দোয়া করে ওয়াজ করে তোমাকে ওই জায়গাতে পৌঁছাইতে পারবো না, কথা ঠিক না বেঠি? এখন আরো কিছু মহিলারা জাহান্নামে যাবে। যেমন কিছু মহিলা আছে কি বড় শিকায়ত করে, এই মহিলাগুলো জাহান্নামে, একজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে, এমন ঝগড়া লাগানোর ব্যাপারে এরা খুব ফটু। শাশুড়ি মা যদি কিছু কয়, এরা কইছে চাইরা না, বাড়িতে আইসে সারাদিনে ব্যবসা বাণিজ্য করে, দুপুরে খাইছো না, গোসলও করছে না। এখন দেয় গোসল করার আগে, মানে বাথরুমে যাওয়ার আগে আমার ফায়সালা করো, এই সংসার আর আমি একটা লোকমা ভাত খাইলাম না যত ফায়সালা না হইব। কি হচ্ছে, তোমার মা এইটা কইছে, তোমার বাপে এইটা কইছে চাইরা না, লাগাই শুলওয়ার। এমন মহিলা আছে না নাই? আল্লাহ, এখন কিছু কমছে, যাক কমলে ভালা, কিছু ওয়াজ নসিহতে কাম হয়েছে দেখা যায়। আমরা তো কমতেই চাই, বা না বারো কমুক কিছু, এইগুলোই তো শেষ করছি, কথা ঠিক না বেঠি? জোরে বলে। আর তারপরে কিছু মহিলা আছে 7-6 নাম্বার, কান্নানা মানে অহংকার করে। কিনু কথা হইলো, এই সাবধানের কথা কয়েন, আমার বাবা 3 ফিউট চেয়ারম্যান আছেন, খবর আছে? পাকিস্তান আমাদের চেয়ারম্যান আছেন, কেমনে আপনি ভাইছেন আমার, খবর আছে? কথাবার্তা কিন্তু ডকশক করে কয়ে, এমন কিছু কই না লোক আছে না? আবার কিছু মহিলা আছে মান্না না মানে কোটা দেয়। মহিলাদের মন খুব নরম, খালি বুঝাই কইতালে দেখবেন ডিম বেচার টাকা, মুরগি বেচার টাকা যা আছে সব ক্ষতি থেকে খুলে দিয়ে লাইব। আবার ঝগড়াটা লাগতে দিই, এদিকে খুব কষ্টের টাকাগুলি দিছি, এগুলি আমার তো খাওয়ার পরে গলার ভিতরে গেলে বুঝি মনে থাকে না, এমন একটা ধমকি মারে, হাই করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার কর আল্লাহ। ডাক্তার সাহেব কইতেছে অনেকটা বড় মিল গেছে, যাক আলহামদুলিল্লাহ। এই যে মহিলাগুলো, এইগুলো হলো জাহান্নামী। নবীজি মেরাজ রজনীতে গেলেন, আর এই সমস্ত দৃশ্য দেখানো হয়েছে। আরেকটু সামনে যাওয়ার পর দেখে কিছু মানুষেরা রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায়। এরা কিনারা আসতে চায়, আরেকজন ফেরেশতা পাথর দিয়ে ঢিল দিয়ে একেবারে মাঝখানে নিয়ে পৌঁছায়। নবীটা বলেন, হুজুর জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আমিন বলেন, এদেরকে চিনেন না, এরা হলো সুদখোর। কি খাইতো? সুদ খাইতো, ইন্টারেস্ট খাইতো। এটার আবার ইংরেজি নাম দিছি, ইন্টারেস্ট বলে। মনে করছি ইন্টারেস্ট নাম দিলে এটা কি হয়ে যাবো গা, হালাল হয়ে যাবো গা। একটা বর্তনের মধ্যে পেশাব পায়খানা সব কিছু ঢুকায়া সুন্দর করে এটার একটা হালুয়া বানায়া পরে এটা ড্রিঙ্কিং, এটার ইংরেজিতে কইছে দেখি এটা কি হালাল হয়ে গেছে নাকি? কি বলে? হারাম তো হারাম হই, সুদ হারাম। এটা যে কোনো লেভেল লাগাও না কেন, যে কোনো নাম দেও না কেন, এই সুদি কারবার আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন। কুরআনুল কারীমের 275 নম্বর আয়াত সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুমুনা লা ইয়াকুমুল্লাযীনা ইল্লা ইয়াতাখাব্বাতাহুশ শায়তানু মিনাল মাস। যারা নাকি কি খাবে? রিবা খাবে, সুদ খাবে। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা রিবা খাবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাস। জিনে আসর করলে যেমন ভূতাশ্রিত লোক যেমন কি পাগলামি করে, এবং পাগলের মতো হাসরের ময়দানে উঠবো। এরা দেখে বুঝতে পারবো উনি ওই তাই না আছেন, মানে সুদী লোক আছে। আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
লা তাকুলুর রিবা আযআফাম মুযাফা। এ ঈমানদার বান্দা বান্দীরা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাইও না, চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। কিন্তু দেখা যায় এখন আমাদের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে, কিস্তি ঢুকে গেছে। কথা ঠিক না বেঠি জোরে বলেন? এ মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন সুদের একটা টাকা দিরহামু রিবা আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। 36 বার জিনা করার চেয়ে আরো মারাত্মক। জিনার একটা আরে সুদের একটা টাকা বক্ষণ করা আপন মায়ের সাথে জিনা করার চেয়ে আরো মারাত্মক গুনাহ। মিশকাত শরীফের বর্ণনায় আসছে আপন মায়ের সাথে জিনা করার চেয়ে আরো মারাত্মক। এ মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম। কোন মানুষ 10 টাকা দিয়ে যদি একটা কাপড় কিনি, 9টা টাকা ছিল হালাল, একটা টাকা ছিল হারাম। একটা টাকা হারাম থাকার কারণে এই 10 টাকার কাপড় পরিধান করে জীবনে যা নামাজ পড়বে, যা রোজা করবে, হজ করবে, 1 পয়সার ফায়দা হবে না, এগুলো কবুল হবে না। এখন সুদের টাকা খায়, সুদের একবার ইন্টারন্যাশনাল সুদি, তারপরে সুদ খাইতে খাইতে ইন্টারেস্ট খাইতে গেছে, নোবেল পুরস্কার পাইছে। আর প্রতি বছর জায়গা হজ উমরা করতে কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ কয় তোর মতো সুদির লাব্বাইক আমি আল্লাহ কবুল করি না, যা। সুদি মানুষের আরেকটা অ্যাকশনের কথা বলি। যদি কোনো গরু ছাগল ভেড়ার মধ্যে পোকা হয়, যে বাতে না, বাতলে কোনো ডাক্তারের কাছে যাওয়া দরকার নাই, গরু ডাক্তারের কাছেও যায় না, কোনো পশু ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। আমি একটা তাবিজ শিখাই দিই, আমি মৌলবীর কাছেও যাওয়ার দরকার নাই, আর 7টা হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। 7টা সুদী ব্যক্তির নাম বাংলাতে লিখবেন, সলমুদ্দি, কলমুদ্দি, কফরুদ্দি, সফরুদ্দি, এইভাবে 7টার নাম লিখে একটা তাবিজ বানায় খালি গরুটার গলা বাঁধবেন, দেখবেন 5-7 মিনিট পরে যেটি পোকা আছে সব পুইরা সাফ। যদি পরিষ্কার না হয় তাহলে বুঝতে হইব মনে হয় এই 7টার মধ্যে একটা আগে খাইতে মনে মনে চাইরা দিয়া তওবা করে ভালো হয়েছে, নাইলে বললো না কেন? কথা ঠিক না বেঠিক? তাহলে নাম চেঞ্জ করে আবার দিবেন 7টা, অবশ্যই পড়বে 100% পরীক্ষা। এত 100 সুদের কারবার যারা করে সর্বশেষ কি হয় জানেন? তার ব্লাডটা, রক্তটা নষ্ট হয়ে যায়। মৌতের সময়, মরণের আগে দেখবেন এই চেহারাটা বিকৃত হয়ে যায়, শুকরের আকৃতি ধারণ করে। এজন্য সুদ থেকে পরিহার করতে হবে। আরো কত যাওয়ার পরে দেখেন কিছু মানুষ তাদের পেটগুলো হলো ঘরের মতো বড় বড়, বুতুনুহুম কাল বুয়ুত, হাদিস শরীফের বাক্য এমন। এই বিশাল পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করে দেখা যায়। নবীজি বলেন জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন বলেন হুজুর চিনেন না, এরা হলো সুদ, এরা হলো সুদখোর। একটা হলো ঘুষখোর, এরা হলো ঘুষখোর। আগেরটা হলো সুদখোর, এরা হলো ঘুষখোর। ঘুষ কাকে বলে? মানে আপনি নির্ধারিত বেতনে চাকরি করেন, যেমন সরকারি চাকরি যারা করে অফিস আদালতে, কিন্তু আপনি একটা কাজের জন্য নিয়ে একটা ফাইল দিছেন, এই ফাইলটা এই টেবিলে পুরা থাকবো 6 মাস, ধরতো না যতক্ষণ পর্যন্ত কিছু মাল ফালি না দেয়। মানে কিছু না দিলে এই টেবিল থেকে আরেক টেবিলে যায় না। এমন কারবার আমাদের সোনার বাংলার জমিনে হয় কি হয় না? জোরে বলে। এটা ঘুষ, এটা ঘুষ। কারণ আমাকে যে সরকারি কাজ করার লেগে এই টেবিল থেকে ওই টেবিলে পৌঁছানোর লেগে দায়িত্ব দিছে, তাহলে আবার আলাদা করে খাওয়ার দরকারটা কি? আগে কি খাইলাম, কিসের বিনিময়ে খাইলাম? তাহলে বেতন নেই কেন? সুদ ঘুষের ওয়াজ বেশি করণ জানা, কারণ হলো সুদ ঘুষ আমাদের সমাজে বেশি হয়েছে। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, তাহলে ইমামতির বেশি দিন টিকতো না। কারণ হলো সভাপতি হইলো সবচেয়ে বড় সুদী, আর সেক্রেটারি হইলো একবারে সুদের গোডাউন। এই দুইজন যদি ওই জায়গায় কারবারের, তখন হুজুর গিয়ে কইব হুজুর সর্বনাশ। এই ওয়াজ করলে আর কোনো নতুন কোনো ওয়াজ নাই, আপনি কোরআন শরীফের থেকে করতে পারেন না। একজনের নতুন ইমামতি ভাইছে আর কি, ইমামতি ভাইয়া পয়লা দিনে সে সুদের বিরুদ্ধে কইছে। সুদের বিরুদ্ধে কইয়া যখন খালি হুজরাখানাত গেছে, তখন সভাপতি গেছে, হুজুর ব্যাপার কি? পয়লা দিন আইয়ে দিয়ে আপনি আমার দূরে লাইছেন, আমি যে কাজ করি এটা আপনার টেকাটা কইল, আমি যে কাজের সাথে জড়িত আপনার কেন ইনফরমেশন দিচ্ছি। আর ইনফরমেশন না দিলে প্রথম দিনে আইসা আপনি এই মৌজু নিয়ে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলেন কেন? আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহে এটা বদলাই এলাম। পরের সপ্তাহে করছি ঘুষের বিরুদ্ধে। পরে সেক্রেটারি গিয়ে কয় কেউ গত সপ্তাহে ধরছেন হিলারে, এই সপ্তাহে বুঝি আমারে ধরছেন না, আপনি তো একজনের ছাড়তেন না, ইমামতি হইব, ইমামতি বাল্লাই যাইব। এই জন্য সুদ ঘুষের বিরুদ্ধে বেশি আলোচনা হয় না, আমাদের আলোচনা করার দরকার। কথা ঠিক না বেঠি জোরে বলে। আরো কতটুকু সামনে গেলেন দেখলেন কিছু যুবক, কিছু মানুষ তাদের পাথর দিয়া ফেরেশতা তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে। আর আবার পাথরটা দূর থেকে আনতে যায়, আনতে আনতে দেখা যায় মাথা ভালো হয়ে যায়।
নবীজি বলেন, জিবরাইল এরা কারা? হুজুর চিনতে পারছেন না? এরা হইল নামাজে যারা অবহেলা করত, নামাজ পড়তো না। কথা আছে না নাই? কি বলে নামাজ পড়ে না, নামাজের খবর নাই। অথচ হাদিস শরীফে আসছে আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়ার রমজান ওয়ার ইলার রমজান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযাস্তুনিবাতিল কাবাইর। এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান টু আরেক রমজান, এক নামাজ থেকে আরেক নামাজ। যেমন আমরা এশা পড়ছি, ফজর পর্যন্ত যে গুনাহগুলো হবে, ফজরের নামাজ যখন আমরা ওযু করে সুন্দর করে আদায় করব, এই মাঝখানের যত গুনাহ হয়েছে সব মাফ। যখন আবার জোহর পড়ব, ফজরের থেকে জোহর পর্যন্ত যা গুনাহ হয়েছে মাফ। গত শুক্রবার থেকে এই জুমা পর্যন্ত যা গুনাহ হয়েছে, বাস এই জুমার নামাজ পড়ার কারণে এক সপ্তাহটা মাফ। আর রমজান ইলা রমজান, এই এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এক বছরে যা গুনাহ হয়েছিল, এই গত রমজানের পরে রোজা রাখলাম, আবার সামনের রোজা রাখবো, এই সামনের রোজাগুলো রাখলে এক বছরের সব গুনাহ। আল্লাহ ও ভাইয়েরা আমার, কিন্তু আমরা আফসোস আর পরিতাপের সাথে বলতে হয় আজকে নামাজের ব্যাপারে অবহেলা করি। নামাজের ওয়াজ আমি বহুত করছি। কোরআনের ৮২ জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে, ৬২ জায়গার মধ্যে আল্লাহ যাকাতের কথা বলেছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এর দুনিয়ার মানুষ একগ্র চিত্তে বিনম্রতার সাথে নামাজ কায়েম করো রে। যারা একগ্র চিত্তে বিনম্রতার সাথে নামাজ কায়েম করে তারাই হলো খাঁটি মুমিন, সফল মুমিন। মুসলমান ভাইরা আমার, নামাজের দ্বারা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। নামাজ ছাড়া কোনো দিন মানুষ আল্লাহর ওলি হতে পারে না। নামাজ ছাড়া যদি কেউ আল্লাহর ওলি দাবি করে, বুঝতে হবে এটা শয়তান। কথা ঠিক না বেঠি জোরে বলেন? আমাদের দেশে কিছু গতানুগতিক পীর আছে, ল্যাংটা, তারপরে বাবার দরবার, খাজার দরবার, ল্যাংটা শাহ, আকিল্লা মাজার, অমুক শাহর মাজার, তারপরে আছে এদিক দা ওই এরকম ভাবে গনিশার মাজার। ইয়াকে ও বাবা গনিশা তোমার উপর ভরসা, গনিশার উপর ভরসা দিলে ঈমান আছে না গেছে? জোরে বলেন। অনেক আছে এমন, নামাজের খবর নাই। আবার আমরা মারফতের লাইনে আছি, আপনারা শরীয়ত লিয়ে থাকেন, এরা বলে মারফতের লাইনে লিয়ে আছে। আর কি গান গায়, পানি নিচে মোমের বাতি, বান বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? জোরে বলেন। আর এমন গান গায় বেনামাজির দল। এজন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ৫ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করার দরকার আছে না নাই? নবীজিকে আরো অনেক দৃশ্য দেখানো হয়েছিল। আরেকটা দৃশ্য দেখানো হয়েছে নবীজিকে, আরেকটা দৃশ্য দেখানো হয়েছে কিছু নারীদেরকে, বেপর্দা কিছু নারীদেরকে এরকম ভাবে তাদের স্তনের মধ্যে বড় আংটা লাগায় তাদেরকে লটকায় রাখা হয়েছে। নবীজি বলেন, ও জিব্রাইল, এই মহিলারা কারা? তখন জিব্রাইল আমিন বলেন, হুজুর, এরা হলো বেপর্দা নারী, যারা রাস্তাঘাটে বাজারে বন্দরে চলতেন, রাস্তাঘাটে বাজারে বন্দরে আছে না নাই? জোরে বলেন। সারা জীবন পড়ছে আলিফ খালি, পায়ের নিচে 1 নক্তা, তায়ের উপরে 2 নক্তা, এখন দেখি ফেট খালি, ফিট খালি, কপালের উপরে 1 নক্তা, আছে না নাই? জোরে এমন নক্তা রক্তা লাগে রাস্তাঘাটে বাজারে বন্দরে ঘুরে। এই বেপর্দা নারীদেরকে নবীজিকে দেখানো হয়েছে এরা জাহান্নামের আগুনে জ্বলতে আছে। এইভাবে নবীজি অনেক দৃশ্য দেখানো হয়েছে। এই দেখায়া নবীজির আলমে বর্জকের দৃশ্য দেখানো হয়েছে। আমার ভাইরা, নবীজিকে নেওয়া হয়েছে একেবারে কোথায়? একবারে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবীরা ছিলেন মুসল্লি, আর আপনার আমার নবী ছিলেন ইমাম, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুন নবিয়্যিন। সমস্ত নবীদের নবী হলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, আজকের আলোচ্য বিষয় ছিল মেরাজ সম্পর্কে। মেরাজের 50% মোটামুটি অর্ধেক হয়ে গেছে। সামনের এই আলোচনাটা খুব লম্বা আলোচনা, সময়ের দরকার। তবে আমি শর্ট করে, মানে একেবারে ফাতাইল্লা 2 মিনিটে আলোচনাটা গুছিয়ে দিচ্ছি।
নবীজিকে ওখান থেকে কুদরতি লিফটের মাধ্যমে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, চতুর্থ আকাশ, তারপরে সপ্তম আকাশ পর্যায়ক্রমে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, একেবারে আল্লাহর আরশ আজিম পর্যন্ত নেওয়া হলো। যাওয়ার পথে অনেক নবীদের সাথে ঘটনা ঘটছে, বলার সময় নাই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাওয়ার পর আল্লাহ ডাক দেয়া বলেন, বন্ধুরে, দুনিয়ার এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে আসে, এক আত্মীয় আরেক আত্মীয়র বাড়িতে আসলি কত কিছু নিয়ে আসে, তুমি যে আমার বাড়িতে আসলে আমার জন্য কি নিয়ে আসছো? নবীজি বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ আমার শারীরিক, দৈহিক, আমার মালি যত ইবাদত আছে সবগুলো আপনার জন্য উৎসর্গ করলাম। আল্লাহ বলেন, ঠিক আছে, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। নবীজির সাথে গোপন আলাপ হয়েছে। কি আলাপ হয়েছিল? 14 দফা আলাপ হয়েছিল। মুফাসসিরিনে কেরাম 14টা দফা তাফসীরের কিতাবে নিয়ে আসছেন, বলার সময় নাই। তারপরে নবীজিকে আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, আপনি যে আমার বাড়িতে আসলেন, আপনি যে আবার যাবেন, উম্মতে বলবে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমাদের লেগে কি আনছে? এই জন্য আমি আল্লাহ আপনাকে 3টা হাদিয়া দিলাম। যেরকম আল্লাহু আকবার। 1 নম্বর হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত, আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত। 2 নাম্বার হলো, নবী গো, আপনার উম্মতকে বলে দিবেন, মুশরিক ছাড়া মানুষ যত গুনাহ করুক না কেন, যত পাপ করুক না কেন, আমি আল্লাহ তার পাপ তওবা করলে আমি মাফ করে দিই, ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। ও মানব সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি নবীজিও দৈনন্দিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। এই তওবা আমাদেরকে জন্য নিয়ে আসছেন, তওবা করার দরকার আছে না নাই? দৈনন্দিন কমাস কম আস্তাগফিরুল্লাহ 100 বার, 100 বার পড়ে ঘুমাবো। এই যে সুবহানাল্লাহ 100 বার পড়বো, সকাল বিকাল, সকালে 100 বার, বিকালে 100 বার, আমলগুলো দিয়ে দিতেছি। সর্বশেষ নবীজিকে আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো আমার হাবিব, আপনার উম্মতের জন্য সর্বশেষ আরেকটা হাদিয়া দিলাম, 50 ওয়াক্ত নামাজ দিলাম। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি বড় খুশি। আস্তে আস্তে যখন 6ষ্ঠ আকাশে আসলেন, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ইরজি ফাসআলিত তাখফিফ, যান এগুলো কমায় নিয়ে আসেন। আল্লাহর কাছে গেছেন, 9 বার হাফ ডাউন করলেন, 45 ওয়াক্ত কমে গেল, রইল মাত্র আর 5 ওয়াক্ত। তখন মুসা নবীকে আরো কমায় নিয়ে আসেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তাহাইতু, আমি লজ্জা পাই, একটা বিষয় নিয়ে আল্লাহর কাছে 9 বার হাফ ডাউন করলাম, আর কত যাইতাম। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নবী গো, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। যারা সুন্দরভাবে দায়িত্ব সহকারে, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামার ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। এই 3টা হাদিয়া নিয়ে আসছেন। 3টা হাদিয়া আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। এখন থেকে চেষ্টা করে আমরা ওই সূরা বাকারার শেষ 3টা আয়াত মুখস্থ করব এবং বেশি বেশি করে তওবা করব, আর নামাজের ব্যাপারে গুরুত্ববান হব, সযত্নে, যত্ন সহকারে, গুরুত্ব সহকারে। দেখা দেখি না মানুষে মন্দ বলবে, খারাপ বলবে, এই জন্য না, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনে ফিট করবো। রাজি আছি ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলে যাচ্ছে, মা গো, আপনাদের ব্যাপারে অনেক কিছু বলছি, কিছু মনে দিলে রাখেন না, তবে আপনাদেরকে বলে যায় 5 ওয়াক্ত নামাজ পড়েন। রমজান আসতেছে, রমজানের রোজাগুলো রাখবেন, পর্দার ভিতরে জীবনযাপন করবেন, আর স্বামীকে মানবেন, স্বামীর কথা মেনে চলবেন। ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বলেন, ফুতিহাত লাহা আবু আবুল জান্নাহ, ওই নারীদের জন্য জান্নাতের 8 দরজা উন্মুক্ত হয়ে যাবে। আপনার জন্য 8 দরজা অপেক্ষা করবে, মুশতাক হবে, তারা আগ্রহ থাকবে কখন আপনি দরজা দিয়ে জান্নাতে ঢুকবেন। এই জন্য আপনাদের জন্য 4টা আমল দিয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, আর সতীত্বের হেফাজত করে পর্দার ভিতরে থাকেন, আর স্বামীর যত্ন করবেন, স্বামীর হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন। এই আমলগুলো দিয়ে আমি আমার আলোচনাকে এখানে শেষ করলাম। আবার কোনোদিন সুযোগ হলে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।